দেখো এখানে একটা অঙ্ক আছে, যদি এ সমানুপাতিক বি হয় এবং বি সমানুপাতিক 1/c এবং সি সমানুপাতিক ডি হয়, তবে এ আর ডি এর মধ্যে সম্পর্ক ভেদ ধ্রুবকের সম্পর্কে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের প্রথম সম্পর্কটা ইয়ে আছে, দেখো এ সমানুপাতিক বি। তাই কি লিখবো আমরা এখান থেকে? কি পাচ্ছি দেখো, এ সমানুপাতিক বি সমান কি বলতে পারি আমরা, এ সমান k1b। ঠিক, এ সমান k1b। ঠিক, এবার একটা লাইন টানলাম। এইখানে তো কি আছে আমাদের, বি সমানুপাতিক 1/c। তাহলে এখানে কি বলতে পারি, বি সমান k2/c। তারপর আছে আমাদের সি সমানুপাতিক ডি। তাহলে এখানে কি বলতে পারি, সি সমান k3d। বোঝা গেল? এইখানে দেখো আমাদের সি এর মান কত আছে, এখানে সি এর মান পেয়েছে k3d। এখানে সি এর জায়গায় আমরা এই মানটা পুট করব। ঠিক আছে, এই মানটা আমরা সি এর জায়গায়, এখানে সি এর জায়গায় পুট করব। তাহলে কি হবে আমাদের দেখো, তাহলে বি সমান আমাদের হয়ে যাবে k2/k3d। বোঝা গেল? k2/k3d। এবার দেখো আমাদের এইখানে বি আছে, এখানে বি সমান আমাদের বেরিয়েছি আমরা এই মানটা। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এই বি এর মানটা আমরা এইখানে পুট করব। তাহলে আমাদের কি হবে, তাহলে কি লিখতে পারি আমরা দেখো এবার, তাহলে এ সমান হবে k1, বি মানে কত আমাদের এইটা, k2/k3d। এটা গোটাটা হয়ে গেল আমাদের এ এর মান। ঠিক আছে, এটা এর মান পেয়ে গেলাম আমরা k1 k2/k3d। ঠিক, এটা হচ্ছে আমাদের এ এর মান। এবার দেখো আমাদের এইখান থেকে আমাদের কি করব, দেখো এই গোটা মানটা আমি এইখানে লিখছি আবার। তাহলে হচ্ছে এ সমান k1 k2/k3d। ঠিক, এবার দেখো k1 k2 k3 এগুলো সবই হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তাহলে কি লিখতে পারি, এ ডি, ডিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে, এডি হবে, গুণ হবে এডি। এডি সমান হচ্ছে আমাদের ধ্রুবক বলতে পারি আমরা। তাহলে এডি সমান যদি ধ্রুবক হয় তাহলে কি হবে আমাদের, এ সমানুপাতিক কি হবে 1/d। এ সমানুপাতিক 1/d। তাহলে সম্পর্কটা হলো এ আর ডি এর মধ্যে সম্পর্ক হলো এ সমানুপাতিক 1/d। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।